আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। একইভাবে তাকওয়ার নির্দেশ নিয়ে বলা হচ্ছে সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবেই তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যাবে না। তাহলে এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো প্রকৃতভাবে, এবং তোমরা মুসলিম না হয়ে মারা যাবে না। সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াত। মুসলিম কাকে বলে? মুসলিম মানে হলো আল্লাহর বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহ যে জিনিসগুলোকে নির্দেশ দিয়েছেন করার জন্য সেগুলো করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে নির্দেশ দিয়েছেন করার জন্য সেগুলো করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে নির্দেশ দিয়েছেন বর্জন করার জন্য সেগুলোকে বর্জন করা। এই কাজগুলো যদি সম্পূর্ণভাবে কেউ করতে পারে তাহলে সে হতে পারে একজন প্রকৃত মুত্তাকি, সে হতে পারে একজন মুসলিম। এবার আসুন আমরা আরও একটি আয়াত দেখি তাকওয়ার অর্জনের নির্দেশের ব্যাপারে। যে আয়াতটি উল্লেখ করা হয়েছে সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমাদের ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো একটি ওয়াসিলা তালাশ করো যার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে পারো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর পথে তোমাদের চূড়ান্ত চেষ্টাগুলোকে ব্যয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। দেখুন আল্লাহ বলছেন যে তোমরা কোনো একটি ওয়াসিলা তালাশ করো। তাহলে সিয়াম এটি আল্লাহকে সন্তুষ্ট করার একটি অন্যতম মাধ্যম। সেজন্য সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। কারণ ইতিপূর্বে আমরা সহিহ বুখারীর হাদিসে ক্লিয়ার হয়ে এসেছি যে আল্লাহ বলেছেন আসিয়ামু লি, রোজা বান্দা আমার জন্যই পালন করে, আর আমি আল্লাহ নিজ হাত দ্বারাই তা প্রতিদান দান করব। কত সুন্দর জিনিস! সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর এই আয়াতগুলোতে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি তাকওয়া অর্জন করবেন। আরও দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন তাকওয়ার নির্দেশ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী লোকদের সাথে থাকো। তাহলে সিয়াম আপনাকে শেখাচ্ছে সত্যবাদিতা, আপনি হবেন একজন নেই পরায়ণ সত্যবাদী লোক, নেইবান লোক, এবং যারা নেই নীতি অবলম্বন করে এই পৃথিবীতে চলাচল করে আপনি তাদেরকে সাপোর্ট দেবেন। একইভাবে তাকওয়া অর্জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলছেন সূরা আল আহজাব এর 33 নম্বর সূরার 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমরা কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। আমরা যদি সত্য কথা বলি আল্লাহ আমাদেরকে কি উপকার দুনিয়াতে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 71 নম্বর আয়াতে, ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের ভুল আমলগুলোকে শুধরিয়ে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেও বলছেন তোমরা সত্য কথা বলো, তাকওয়া অর্জন করো, কিসের মাধ্যমে? তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করে তোমরা সত্য কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন, ভুল আমলগুলোকে শুধরিয়ে দিবেন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের আরও ভালোভাবে বলছেন সূরা হাসর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের কেউ যেন লক্ষ্য রাখে কাজগুলো সম্পাদনের সময় যে নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালের জন্য, আফটার লাইফের জন্য, আখিরাতের জন্য সে কি প্রেরণ করছে, সে যেন এই জিনিসগুলো লক্ষ্য রাখে।
তাহলে বোঝা যায় আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। আর সে সময় আমাদের এই দুনিয়া হলো পরীক্ষার হল, আর এই পরীক্ষার ফলাফলগুলো আখিরাতেই বিকশিত হবে। তাহলে আপনি যদি চূড়ান্ত পর্যায়ে তাকওয়া অর্জন করতে চান, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে সিয়ামের প্রশিক্ষণকে আপনার গ্রহণ করে নিতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সিয়ামের আয়াত যেটা আমরা পড়েছি সূরা আল বাকারা এর 183 নম্বর আয়াত, এর শেষ অংশে বলছেন সিয়ামকে তিনি কেন ফরজ করেছেন, উদ্দেশ্যটা কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ কাজ সমূহ থেকে বেঁচে থাকতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আর এই 6টি আয়াতে তাকওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আপনি এই তাকওয়াগুলো অর্জন করবেন কিসের মাধ্যমে? আল্লাহ একটি প্রশিক্ষণ দেওয়াচ্ছেন আপনাকে আমাকে 1 মাসে রোজার মাধ্যমে, যে সমস্ত কাজ থেকে সমস্ত পাপ কাজ সমূহ থেকে বেঁচে থাকাটাই হলো মূলত সিয়াম বা রোজা। সেজন্য যদি আমরা পূর্বে উল্লিখিত অনুপাতে সিয়ামগুলো যদি আমরা সাধনা করতে পারি, পালন করতে পারি, তাহলে এই সিয়ামের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এবং আমরা তখন পরিপূর্ণ পুরস্কার পেতে পারবো। এজন্য আমরা আপনাদের সামনে রেখেছিলাম একটি হাদিস, যে হাদিসটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটি কাজ বনি আদম তার নিজের জন্যই করে থাকে, আর রোজাটি একমাত্র বান্দা আমার জন্য করে থাকে। সুতরাং যেহেতু বান্দা আমার জন্যই রোজাটি রেখেছে, আমি আল্লাহ নিজ হাত দ্বারাই তার প্রতিদান আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি পরিপূর্ণ পুরস্কার পেতে চান, আপনাকে সম্পূর্ণরূপে রোজা ভাঙ্গার যে সকল কাজ সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, সাথে সাথে সকল পাপ কাজ সমূহ থেকে, অযথা কথাবার্তা বলা থেকে, মিথ্যে কাজসমূহ থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। একইভাবে পরিপূর্ণ পুরস্কার যদি আপনি পেতে চান, আর আপনি যে পুরস্কারটা পাবেন তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে হাদিসটি উল্লেখ করা হয়েছে মুস্তাদরাকে হাকিম এর 2036 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, যখন আখিরাতে আফটার লাইফে বা কিয়ামত দিবসে, বিচার দিবসে যখন মানুষকে দাঁড় করানো হবে, প্রচণ্ড কঠিন দিন হবে, সেদিন কোরআন এবং সিয়াম রোজা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। সিয়াম ও রোজা গিয়ে আল্লাহর কাছে বলবেন, ইয়া রব, হ্যাঁ আমার রব, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা এগুলো থেকে বিরত রেখেছিলাম, ফাশাফিআনি ফিহি, সুতরাং আপনি আপনার এই বান্দার ব্যাপারে আমার এই সুপারিশকে অ্যাকসেপ্ট করুন। ওর কোরআনুল কারীম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রব, হ্যাঁ আমার রব, রাতের বেলা আমি তাকে ঘুমানোর ব্যাপারে বাধা দিয়েছিলাম, সে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল, সুতরাং আপনি আমার এই সুপারিশকে গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুশাফিআন, রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রোজা এবং কোরআনের সুপারিশ পেতে চাই, তাহলে উচিত আমাদের রোজাগুলো যেন সম্পূর্ণরূপে পাপ মুক্ত, কুলুষ মুক্ত, সব পাপ মুক্ত যেন আমাদের সিয়ামগুলো হয়। একইভাবে সিয়ামের যে পুরস্কার, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে এই রোজাগুলো পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে দেখুন কত সুন্দর রোজার বিষয়টি। রোজা এসেছেই আমাদের পাপগুলোকে ক্ষমা করার জন্য। আর আমরা যদি পাপ থেকে বিরত না থাকি, তাহলে আল্লাহ আমাদের পাপ কীভাবে ক্ষমা করবেন? সেই জন্য রোজার মাস শুরু হওয়ার সাথে সাথেই আকাশ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ইয়া বাগি আল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, তুমি তোমার কল্যাণের জন্য এগিয়ে যাও।
ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের প্রত্যাশী, তুমি তোমার